জানাতে গেলে না জানিলাম উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হলো দারুল উলুম বাসকান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মাদারিস দারুল উলুম বাসকান্দির শাখ আছে। 1896 ইংরেজিতে দারুল উলুম বাসকান্দির প্রতিষ্ঠা লাভ করছে শাইখুল আরব ওয়াল আজম, বিশ্ব নন্দিত ওয়ালিকুল শিরোমণি আল্লাহর ওলি জামানার কুতুবুল আলম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির দোয়া আর নির্দেশের বরকতে ফসলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খাস মুরিদ হাজী আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসখান্দি নিবাসী মণিপুরী সমাজের মণিপুরী মুসলমান। মক্কাতুল মুআজ্জামাতে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত করতেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, আকবর আলী নিজ বাড়িতে যাও, একখানা মাদ্রাসা বানাও, কোরআন হাদিসের খেদমত করো। মুরিদান গল শাগরিদের উস্তাদের সঙ্গে মুরিদের পীর ও মুর্শিদের সাথে বড় প্যার থাকে, মহব্বত থাকে। অনেক মুরিদে ফানাফি শেখ থাকেন। আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসতে চাইলেন না। 3 মাস পর আবার বললেন, আকবর আলী নিজ দেশে যাও, একটা মাদ্রাসা বানাও। আসতে চাইলেন না। আরো 3 মাস পরে দমক দিয়ে বললেন, আকবর আলী নিজ দেশে যাও, একখানা মাদ্রাসা বানাও। 3 অর্ডার পাওয়ার পর বাড়িতে আসলেন। আসার পর তখন মাদ্রাসা কিভাবে বানানি লাগে আমাদের দেশের মানুষের জানা নাই। মাদ্রাসার চান্দা কিভাবে করা লাগে জানা নাই। বাঁশখালী অঞ্চলের জমিদার নেলাদল মিয়ার দাদাজি ওনাকে বললেন, আমার পীর মুর্শিদ হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুকুম করেছেন বাসখান্দিতে একটা মাদ্রাসা হবে। আপনি জমিদার মানুষ, আপনি আমাদেরকে জায়গা দিন। নেলাদল মিয়া সাহেবের দাদাজি জায়গা দিলেন। নেলাদল মিয়া সাহেবের দাদাজি আর আমার আব্বাজান গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি নানাজি গোলাম মুস্তাফা সাক্ষাৎ ভাই গোলাম মুস্তাফার পুত্র সন্তান ছিলেন না, নানাদন মিয়ার দাদাজির পুত্র সন্তান ছিলেন। দুনু ভাই বাসখান্দি মাদ্রাসার জায়গা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সাপ্তাহিক 5টা বাজারে একটা ডিবি লইয়া যাইতেন আর বলতেন, 1 পয়সা দাও, 1 পয়সা দাও। মানুষে পয়সা দিত ডিবি। সেই সময় সপ্তাহে 4 সপ্তাহে জমায়া শিক্ষকগণের বেতন দিতেন মাওলানা নূর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তারাপুরি, মাওলানা ওয়াজিদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দক্ষিণ বাসখান্দি, মৌলানা রমজান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি গোবিন্দপুর, মৌলানা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি সিঙ্গিরবন, মৌলানা আমির আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি রুপাইল ভ্যালি, মৌলানা হাফিজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি হাতিরহাট। ফন্ডার টিচার জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই দেশের কোরআন হাদিসের উলুমের ইনকলাব সৃষ্টি করনেওয়ালা, বিপ্লব সৃষ্টি করনেওয়ালা মণিপুরি মুসলমানদের একজন ব্যক্তি যার নাম হলো আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসকান্দিতে আমার বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি এসেছেন 1956 ইংরেজিতে। গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসকান্দি মাদ্রাসার ছাত্র। দারুল উলুম দেওবন্দ ডাবেল আল জামিয়া ইসলামিয়া পাশ করার পর 1944 ইংরেজিতে দারুল উলুম বাসকান্দিতে শিক্ষক হিসাবে দাখিলা নিয়েছেন, দাখিল হয়েছেন, শিক্ষক হিসাবে ভর্তি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে হাজার হাজার উলামা দারুল উলুম বাসকান্দির অবিভক্ত ভারতবর্ষের মধ্যে ছিলেন। আর আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি 2000 ইংরেজি পর্যন্ত বুখারী শরীফের 10 ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 সারা জিন্দেগি দিছেন
তিরমিজি শরীফের 10 সারা জিন্দগি দিছেন গবিলপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি 37 বছর পর্যন্ত দারুল উলুম বা শান্তিতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 দিছেন জোরে হোক সুবহানাল্লাহ। মণিপুরি মুসলমান বড় সহজ এবং সরল। ইতিহাস জানা দরকার। মণিপুর রাজত্ব বার্মিজরা 14 বছর রাজত্ব করেছিল। বর্মার রাজত্ব যখন চলছে মণিপুরের বাদশায় অসহায় হিসাবে বার্মিজদের সাথে পারা যায় না। বার্মিজ মানুষ বড় শয়তান, এখনো শয়তানি চলতেছে। আরাকান স্টেটর হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে বার্মিজরা দেশ থেকে বিতাড়িত করেছে। এখনো যুদ্ধ চলতেছে। এখন দেশবাসীর সঙ্গে বার্মিজ আর্মিরা যুদ্ধ করতেছে। নাউজুবিল্লাহ। 14 বছর পর্যন্ত মণিপুর স্টেটে রাজত্ব করেছিল। মণিপুরের রাজা বাগিয়া বাসকালনি অঞ্চলে বসবাস করিয়া এই অঞ্চলের মানুষদের সাথে মিলিয়া মোগলের সাহায্য লইয়া হাজার হাজার মোগল বাদশায় মণিপুরের বাদশারে সাহায্য করিয়া দিয়া বার্মিজদেরকে বার্মির রাজাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। বার্মিজ রাজা বিতাড়িত হওয়ার পর মণিপুরের রাজা বললেন, আপনারা পাঠান মানুষ, মুঘল মানুষ সৈন্যরা, আগর জমানার মুসলমানের সৈন্যরা হাফিজে কোরআন ছিলেন, কারিয়ে কোরআন ছিলেন, আলিমে দিন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মুঘল এবং পাঠান সৈন্যরা আপনারা চাইলে আমাদের দেশে আপনারা থাকতে পারেন। আমরা জমি দিব, মাটি দিব, বেটি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বেটিকে লবণ দিয়ে গাড়ি লাইছে। লা ইলাহা ফালি দে লা ইলাহা জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঠান সৈন্যর বংশধর, বাপ পাঠান, বেটি মণিপুরি। মুঘল সৈন্যদলের বংশধর, বাপ মুঘল, বেটি মণিপুরি। ও দুই শক্তির মিলনে, নর এবং নারীর মিলনে মুসলিম মণিপুরি সমাজ গঠন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ পাঠান বিশাল দুর্দান্ত সাহসী শূন্য এবং মা মণিপুরি সমাজ। মণিপুরি বেটি না স্বচ্ছ, মণিপুরি মানুষ স্বচ্ছ, রাস্তা পরিষ্কার, বাড়ি পরিষ্কার, মেহনতি মানুষ। এর থেকে মণিপুরি মুসলমান। আর ও বার্মিজর খাদার পরে দ্বিতীয় খাদার সময় মণিপুরি মুসলমান হল অনেক আইসন। ওই সময় মণিপুরি হিন্দু মানুষও আইসন, মুসলমান মানুষও আইসন। তাহলে মণিপুরি সমাজ শিক্ষাপ্রেমিক এবং সাহসী মানুষ। আর মণিপুরি সমাজ সরল। সরল মানুষের এক নিয়ম আছে, তারার কথা মানলে না গুছা করিলেন তারা। আয়া কইলে, হুজুর নুরুল হুদা সাহেবে আপনার সাথে মুলাকাত করতে চান, আপনি যদি ইজাজত দেন। আমি কইলাম, ইয়া আল্লাহ, বাসকান্দি সাহেবে খাদাইলা আর গোবিলপুরি সাহেবে বিয়া হড়াইলা, আমি তো এখন টেকিলাম। যাই হোক, হিকমতে আমলি বললাম, ঠিক আছে 100 বার। জোরে হোক সুবহানাল্লাহ। বাদর দিন 3 গাড়ি মণিপুরি সমাজ, নুরুদা মানুষ, নুরুহুদা সাহেব তো লম্বা চড়া মানুষ, এত দুর্দান্ত বক্তা। নর্থ ইস্ট এরকম দুর্দান্ত বক্তা রাজনৈতিক আকাশে কম ছিলেন। জোরে বলেন কম। এখানে তাল লাগাইন পলিটিক্স বক্তাও নাই। জোরে হোক সুবহানাল্লাহ। আইজুল বুড়া মানুষ, আমার 40 বছরের বড়। আমি আব্বা জান রহমাতুল্লাহ আলাইহির প্রথমে রোজার দ্বারা বইয়া আমি তসবিহ পড়িতাম, কোরআন শরীফের তিলাওয়াত করতাম, মোনাজাতে মকবুল করতাম। দরবেশি হিসাবে ফারা কুর্তা রইতো, ফুন্না কুর্তা আমি বেশি ফিনতাম। 8:30টার সময় নুরুদা সাহেব আইলা, আয়া কইলা, হুজুর, এখন হুজুর শুন, হুজুর আমি আল্লাহও মানি, রসুলও মানি, কুরআনও মানি, হাদিসও মানি,
আমি একজন মুসলমানের আওলাদ, আমার একটা দোয়া করি দেখুয়া, জোরে হোক সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ। এর আগে পত্রিকাত পাইছ যারা কিছু বয়সের মানুষ বেলা নুরুল হুদা সাহেব আল্লাহও মানল না, রসুলও মানল না, কোরআনও মানল না, হাদিসও মানল না, যুগসংঘ টুগসংঘ সারা প্রচার হইছে। তাই না কইলে হুজুর আমি আল্লাহও মানি, রসুলও মানি, নবীও মানি, নমাজও মানি, কোরআনও মানি, সব মানি, আমি একজন পাক্কা মুসলমান। যেটা আমার খাজ হইল, তবলিগ যারা করে তবলিগর খাজ হইল, ও কথা কান্তা তো মানুরে মানাই তো, জোরে হোক সুবহানাল্লাহ। আমিও বললাম ঠিক আছে। ও কইলে আমার একটা দোয়া করে দেখলাম। এখন যে মৌলানা সাহাবাইন মুসাবার দোয়া, যে মৌলানা সাহাবাইন মুসাবার দোয়া, আমি কমিউনিজম আর ইসলাম সম্পর্কে ছোট্ট একটা বক্তৃতা দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ইসলাম সবচেয়ে সাম্যবাদের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শিক্ষার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমবাদের ধর্ম, ইসলাম মায়াবাদের ধর্ম, ইসলাম সৌহদিবাদের ধর্ম, ইসলাম চূড়ান্ত পর্যায়ের সাম্যবাদের ধর্ম। একটা সফর সুলতান মাহমুদ গজনবীও তখন আর লগে সুলতান মাহমুদ গজনবীর খাদিমও একটা সফর একলগে কাতার তখন এই ইসলামর সাম্যবাদর ফিলোসফি দর্শন জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার এই বক্তৃতা শোনার হলে তাই তো আপ্লুত হয়ে গেলা, দোয়া করে দিলাম গেলা। আরো 3 বার কলিকাতা দিল্লিতে ভাইলাম আমি টানে, তাহলে ফর্মুলা আসলো একটা ব্যাগ আর গাড়িয়ে চলা নাই, হাঁটিয়া চলতা। গত হিদিন আমি খবর পাইছি স্কুল কলেজ ইউনিভার্সিটির তান সম্পত্তিরে তাই দান করে গেছে, তান মসজিদেও তাই পয়সা দান করে গেছে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একজন আলিমে দ্বীনের ফিলোসফি হইল হে প্রকৌশল গ্রহণ করিয়া যত বড় কঠোর মানুষ হোক, ফাতরুল্লাহ খান মানুষ হোক, তারে আল্লাহমুখী করা আলিম হলর উলামা হলর উলামায়ে রব্বানি হক্কাদির ফিলোসফি হইল। জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক, এখন আমি তারে দিল্লিতে পাইলাম, মুলাকাত হইল, তাই আটিয়া যাইতরা। আমি তারে দেখাইলাম, দেখো রাজপথ দুজনে মহানাকা হইল। তাই তো কইলা সাপ আমরা অল ইন্ডিয়া কমিউনিস্টর হেড অফিসও আপনি যাইবানি বেলা 100 বার। জোরে কও সুবহানাল্লাহ। আমি কইছি 100 বার। কোন দিন যাইবা হোক? আগামীকাল 6টার সময় গিয়া বসছিলাম পলেট বুড়ো অমুক সারা ভারতবর্ষ সারা কমিউনিস্টর পলেট বুড়ো কমরে সারা জমি গেছে নিগা। জোরে হোক সুবহানাল্লাহ। সারা জমিয়া দিল্লি অল ইন্ডিয়া कम्युनिस्ट ऑफिसों सब जमिया कइला पीर साहब हम तो अल्लाह को मानते हैं, हम तो ईश्वर को मानते हैं, भगवान को मानते हैं, एक जन बनाने वाला को मानते हैं, विश्व प्रभु को हम मानते हैं, धर्म को हम मानते हैं। जरा हो सुभान अल्लाह। आमी कइला हमार दिल्लीर मिशन सफर कामयाब हो गेছে। जरा हो सुभान अल्लाह। हमारे लिए दुआ कीजिए। जोर से कहो सुबहान अल्लाह। এখন মণিপুরি সমাজে হইলা আমরা মণিপুরি মুসলমান সোসাইটি এটা মাইনরিটি মণিপুরি মুসলমান সোসাইটির শিক্ষা কনভেনশন হবে। তার অতিথি দুইজন নুরুল হুদা সাহেব আর গোবিন্দপুরি সাহেব। জোরে হো সুবহানাল্লাহ। এখন তো মিলাই দিলাম আশকান্দির 10 জন রে। আমি বক্তৃতা করলাম এডুকেশন এন্ড পেশ করার পরে নুরুল হুদা সাহেব বক্তৃতা করলাতে আমার তো বক্তৃতা এটাও তুফান। জোরে হো সুবহানাল্লাহ। ওই কথা কম সময়ের বক্তৃতা হইলে তুফান হয়, লম্বা সময়ের বক্তৃতা হইলে গড়ে তুফান হয়ে যায় তুফান। এরপরে তাইন বক্তৃতা করলার আমি আমার আব্দুল নূর আমার মুরিদ মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আমি কইলাম বাবা মরা তো সবর আসে নুরুল হুদা সাহেবের রাজ্যি গায়ন তানে মূল্যে কিতা করা হইতো রাজ যখন জিগাইল জিগানি হইল মামা আপনারে মরার পরে কিতা হইতো। নুরুল হুদা সাহেব কইলে আরে বাইক না আমি তো একজন পাক্কা মুসলমান, আমারে জনজা ফড়েবাই মাটি দিবাই। জোরে খাও সুবহানাল্লাহ। আর হইয়া গেল বাবা আমি মণিপুরি গোটা সমাজ রে হইয়া যাই আর গোবিন্দপুরি সাহেব ইসলাম বুঝছেন তুমি তাই সকলে গোবিন্দপুরি সাহেবর শিষ্যত্ব লওয়ার
চেষ্টা করিও। আর আমি ভাবতাম নর্থ ইস্টর 1 নম্বর বক্তা আমি, এখন দেখলাম গোবিন্দপুরী সাহেবে আমারে ডিঙ্গাইয়ে যাইতে রাখা। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, মায়া কইলে ইসলাম হইলে প্রেম বাদর ধর্ম, মানবতা বাদর ধর্ম, স্নেহ মায়া মমতা। বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব জাতির প্রেরণ প্রেম করতা ভালোবাসিতা। আমার আব্বাজান হযরত গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব জাতির প্রেম করতা ভালোবাসিতা। আমার বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব কুলকে সৃষ্টিকে প্রেম করতা ভালোবাসিতা।